আমাদের অনেকের মধ্যে একটা ধারণা আছে যে ঘুরতে গেলে হয়তোবা অনেক অনেক টাকার প্রয়োজন হয় বা অনেক টাকা খরচ হয়ে যায়। সত্যিকার অর্থে কি তাই? হ্যাঁ, সত্যি কিন্তু তাই নয়। ঘুরতে যাওয়ার জন্য যেটা সবচাইতে বেশি প্রয়োজন সেটা হলো আপনার মন স্থির করতে হবে অ্যান্ড বের হয়ে যেতে হবে ঘুরতে যাওয়ার জন্য। লাইক মি। আজকে সেই রকমই একটা ঘুরতে যাওয়ার ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি পুনম ফ্রম মাই পেজ পুনম এম্পায়ার। কী অবস্থা সবার, কেমন আছেন? এই তো আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওই দিন বের হয়েছিলাম কাইকিং করার উদ্দেশ্যে, দেন যা হলো সেটা শেয়ার করবো অবশ্যই। আর এর মাঝে আমরা ঝালমুড়ি নিয়ে নিলাম। ঝালমুড়ি আমাদের দুইজনের খুবই খুবই পছন্দ। আর ওই দিন আমরা টোটাল 4 জায়গা না 3 জায়গা থেকে ঝালমুড়ি খেয়েছিলাম, তাও 20 টাকার করে অনেকগুলো ঝালমুড়ি খেয়েছি। আর ওই দিন ছিল শুক্রবার। সো কাইকিং করতে চলে গিয়েছেন উত্তরা সেন্টার থেকে একটু সামনে গেলেই এই সেন্টারটা পাবেন। বাট আমি আমার আগের ব্লগে বলেছিলাম যে ভুলেও কখনো শুক্রবারে এখানে যাবেন না। আমরা তো গিয়ে পুরাই হতবাক হয়ে গিয়েছে, এত 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 পরিমাণ মানুষ। সো অ্যান্ড সিরিয়াল ধরে ওইখানে এতক্ষণ ওয়েট করা সম্ভব হচ্ছিল না, যেহেতু আমাদের আরও অনেক প্ল্যান ছিল। সো এখানে অনেকখানি টাইম ওয়েস্ট করা বা ব্যয় করার মতো টাইম আমাদের অ্যাকচুয়ালি ছিল না। অ্যান্ড দেন অনেকক্ষণ তারপর ওয়েট করছিলাম, বাট মনে হচ্ছিল না সিরিয়াল পেতে পেতে অনেক টাইম লাগবে। দেন রেস্টুরেন্টে বসবো ভেবেছিলাম, সেই জন্য রেস্টুরেন্টের দিকে আগালাম। বাট গিয়ে দেখি আমাদের ভাগ্যটা এতই খারাপ যে রেস্টুরেন্টেও ওই দিন একটুও জায়গা ছিল না। সো বসার হলো না। তারপর আবার ঝালমুড়ি নিয়েছিলাম। ঝালমুড়ি খেতে খেতে আবার রিক্সা করে চলে গিয়েছিলাম দিয়াবাড়ি বউবাজার, যেটা বলা যায় স্ট্রিট ফুডের একটা রাজ্য। এমন কোনো স্ট্রিট ফুড নেই যেটা ওইখানে পাওয়া যায় না। বাট আমাদের ভাগ্য আরও খারাপ ছিল ওই দিন, যেহেতু আমরা ওইখানে মোস্ট অফ দ্য টাইম ফিশ বারবিকিউ খাই, অন্যান্য খাবারও খাই যেমন চালের রুটি, দেন হাঁস বোনা, এগুলোও খাওয়া হয়। অ্যান্ড আমার অ্যাকচুয়ালি হাঁস বোনাটা বাইরে খাওয়া খুব একটা আমি পছন্দ করি না। শুধুমাত্র আম্মুর বা মায়ের হাতের রান্নাটাই আমার মানে ভালো লাগে, কারণ ক্লিনের একটা ব্যাপার আছে। সো কিছু কিছু খাবার আছে যেগুলো আমি একটু বাইরে একটু অ্যাভয়েড করে চলি। একেবারে যে খাই না তা না, খাই, বাট অ্যাভয়েড করে চলি এই আর কি। দেন আমরা মাছ দেখছিলাম, যে মাছগুলো আমরা খাই অ্যাকচুয়ালি কোনো মাছই ওইরকম হলো ফ্রেশ পাচ্ছিলাম না। আর যেগুলো ছিল বিশাল আকৃতির, যেহেতু আমরা দুজন মানুষ এত বড় মাছ নেওয়াটা অ্যাকচুয়ালি নিয়ে খাওয়াটা পসিবল না আমাদের পক্ষে। তারপর আর কি মাছটা দেখে আবার আমরা ঝালমুড়ি নিয়েছিলাম। ঝালমুড়ি খেতে খেতে আমরা স্বপ্নতে চলে এসেছি উত্তর 11 নম্বর সেক্টরে, কারণ আমাদের কিছু কেনাকাটা ছিল। সো ওইখানে গিয়ে এই তো তখন অলরেডি অনেক রাত হয়ে গিয়েছে। দেন স্বপ্নতে গিয়ে সেই কেনাকাটাগুলো কিনলাম। স্বপ্নতে গেলে যে জিনিসটা বেশি হয়, মানে প্রয়োজনের চাইতে অপ্রয়োজনীয় জিনিস বেশি কেনা হয়। দেখা যায় যেটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে, বাট মানে কিউট লাগে, ওই জিনিসগুলা পিক করে নিয়ে আসা হয়। আর দেখা যায় স্বপ্নতে গেলে আমি সম্পূর্ণ সবগুলো ফ্লোর একবার হলো ভিজিট করি, যে কোথায় কি আছে না আছে, কোনো দরকারি জিনিস থাকলেও থাকতে পারে। সো এই তো টুকটাক সব কিছু দেখছিলাম। দেন দেখাশোনা শেষে একটা মজার কথা শেয়ার করি। চকলেটটা নিয়েছি। আমাদের সবসময় এই জিনিসটা হয়, নিচ থেকে আসার সময় আমরা চকলেট নিয়ে আসি, দেন প্রতিটা ফ্লোর ভিজিট করতে করতে চকলেটটা খেয়ে ফেলি। দেন ওই যে খালি খোসাটা ওইটা হলো আমরা লাস্টে হলো দেই প্রাইজ করার জন্য। এই কাজটা আমাদের মতো আর কে কে করেন বলেন তো? ইভেন জুস, যে চকলেট মিল্কগুলো আছে ওইটার ক্ষেত্রে আমার সেম কাজ করা হয়। দেখা যায় ঘুরতে ঘুরতে আমি পুরোটা খেয়ে ফেলি, দেন খালি প্যাকেটটা হলো ওনাদেরকে দেই স্ক্যান করার জন্য। দেন স্বপ্নের কাজটা শেষে আমরা চলে এসেছিলাম বনেদিতে চা খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমরা খুব একটা চা খাই না বনেদিতে, পাংখা মামাতে আমাদের বেশি চা খাওয়া হয়। বাট ওই দিন আর ওইদিকে যেতে ইচ্ছে করছিল না। অ্যাকচুয়ালি ওই দিক থেকে আমরা এসেছি, বাট কোনো একটা কারণ ওই দিকটা যাওয়া হয়নি। পরবর্তীতে এখানে চা খেলাম। বাট এদের অ্যাকচুয়ালি খাবার টেস্টটা আগে অনেক ভালো ছিল, বাট এখন খুবই খারাপ করে ফেলেছে। আর আমরা খুবই হতাহত চা খেয়ে। হ্যাঁ, এই আর কি। তারপর আর কি বসে বসে ওয়েট করছিলাম চায়ের জন্য। চা আসলো, খেলাম। দেন আপনাদেরকে একটু অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি। এখানে কিন্তু বাইরে বসেও খাওয়ার
প্লেস আছে, ইভেন ওদের উপরে একটা রেস্টুরেন্টও আছে, ওইখানে চাইলেও খেতে পারবেন। বাট অ্যাকচুয়ালি আমি আগে খুব রিকমেন্ড করতাম বনেদিকে, ওদের খাবারের টেস্টটা অনেক ভালো ছিল, বাট এখন কেন জানি ভালো লাগেনি। ওকে, আজকে এই পর্যন্তই। টেক কেয়ার এভরিওয়ান, ভালো থাকবেন অ্যান্ড অবশ্যই পুনস এম্পায়ারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।